মুসলমান শহীদ হওয়ার পরে আমরা জিহাদ বুঝবো, আর কতটা জনপদ ধ্বংস হওয়ার পরে আমরা জিহাদের ফরজটা বুঝবো। বাইতুল মাকদিস আমাদের হাত ছাড়া। আপনারা কি চান যে মসজিদে হারাম, বাইতুল্লাহ এবং মসজিদের নববী ধ্বংস হোক, এরপরে জিহাদ বুঝবেন আপনারা? মসজিদে আকসায় 3 মসজিদ আমাদের কলিজার টুকরা মসজিদ, এই 3 মসজিদের একটা মসজিদ আমাদের হাত ছাড়া, এখনো ধ্বংস করা হয় নাই। যে কোনো সময় ওরা বুনবিন করে, এবং দেখবেন শুনবেন আপনারা, ধ্বংস করে দিয়েছে। তো আফসোস করলে হবে না, হাদিসে ইশারাও আসছে, আমরা গাফিল থাকবো, ওরা মসজিদে আকসাকে ধ্বংস করবে। শুনবেন হয়তো যে কোনো সময়। মসজিদে আকসা তো আমাদের হাত ছাড়া, বাইতুল্লাহ আমাদের হাতে আছে, এখনো আমাদের নিয়ন্ত্রণে, মসজিদের নববী এখনো আমাদের নিয়ন্ত্রণে। এখনো জিহাদ বুঝবেন না কি মসজিদে হারাম, মসজিদের নববীদের হাত ছাড়া হবে, সেদিন আপনারা জিহাদ করবেন, সেদিন জিহাদ বুঝবেন। আর কতদিন আমরা গাফিল থাকবো? আর কতদিন আমরা গাফিল থাকবো? আর কত লক্ষ মুসলমান শহীদ হইলে, আর কত মুসলিম জনপদ ধ্বংস হলে আমরা জিহাদ বুঝবো? এটা এই জাতির কাছে, জাতির উলামায়ে কেরামের কাছে, জাতির মসজিদের ইমামের কাছে, জাতির তাবলীগের মুরব্বিদের কাছে এটা আমার প্রশ্ন। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে 12ই শাওয়াল 1446 হিজরি। ইবাদতের মৌসুমের মাঝামাঝি সময়, রমাদানুল মুবারকের পরে এখন আমরা হজের মৌসুমে, হজের মাসে পদার্পণ করলাম। শাওয়াল থেকেই হজের প্রস্তুতি শুরু হয়। শাওয়াল, জিলকাদা, এই 2 মাসের প্রস্তুতির পরে জিলহজ মাসে হজ সংগঠিত হয়। এই ইবাদতের এই মৌসুমটাতে আমরা যেভাবে অন্য সময়গুলো ইবাদতে মগ্ন থাকি, প্রকৃত ইমানদার এবং মুসলমান যারা, যাদের ইসলামী ভ্রাতৃত্ব সম্পর্কে ধারণা আছে এবং ইসলামী বিশ্বের অবস্থা এবং আজকের আধুনিক বিশ্বের পরিস্থিতি সম্পর্কে যারা অবগত, এরকম প্রকৃত মুসলমান সকলেরই অন্তর ব্যথাতুর এবং ভারাক্রান্ত। আমরা রমজানেও উপলব্ধি করেছি এবং আলোচনাও করেছি, খুব আনন্দের সাথে, উৎফুল্লের সাথে রমাদানুল মুবারকে, একদম গত রমাদানুল মুবারক, আজকে রমজান শেষ হয়েছে মাত্র 12 দিন। এই রমাদানুল মুবারকে আমরা আনন্দ চিত্তে, আরামে সাহরি করেছি, ইফতার করেছি এবং এদেশের অধিকাংশ মসজিদে এসি সহ আরামে তারাবির নামাজও পড়েছি। আলহামদুলিল্লাহ, গত বছর বা আরো কয়েক বছরের তুলনায় আমাদের দেশে এই বছর রমজানের লোডশেডিংও কম হয়েছে। সার্বিকভাবে আরামে, অত্যন্ত ভালোভাবে, নিরাপদ অবস্থায় আমরা যখন রমাদানুল মুবারক কাটিয়েছি, ঠিক তখনই এই পৃথিবীরই, এই গ্রহেরই কিছু ভূখণ্ডে আমাদের মতোই আমাদের কিছু ভাই, আমাদের কিছু মুসলমান ভাইয়েরা অত্যন্ত অনিরাপদ এবং কষ্টের সাথে রমাদানুল মুবারক উদযাপন করেছেন। এর মধ্যে বিশেষভাবে গাজা, কাশ্মীর, আরাকান, ভারতের কিছু অংশ,
বিশেষভাবে লক্ষণীয়। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সারা জীবনের যে মৌলিক শিক্ষা, এটা হলো ইসলামী ভ্রাতৃত্বের শিক্ষা। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এটা ঈমানি সম্পর্ক বলা হয়। রক্তের সম্পর্কের চাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ঈমানি সম্পর্ক। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্কের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ঈমানি জাতীয়তাবাদ ছাড়া, মানে ঈমানি জাতীয় সকলে এক, এটা ছাড়া অন্য কোন জাতীয়তাবাদকে ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল জাহালাত বলেছেন এবং বর্জনীয় বলেছেন যে উনুকের গায়ের রংটা আমার মতো, তাকে আমি পছন্দ করি না, এটা ইসলাম অপছন্দ করে। উমুকের ভাষা আমার ভাষা একরকম, উমুকের দেশ আমার দেশ একটা, এই ভ্রাতৃত্ব ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে দুজনের গায়ের রং একরকম, সাথে ঈমান আছে, বাস এটা ঠিক হতে পারে। মূল হলো ঈমানের ভ্রাতৃত্ব। এর বাহিরে রাষ্ট্র, সীমানা, বর্ণ, ভাষা কোনো কিছুই দেখার বিষয় না সম্পর্কের ক্ষেত্রে এবং ভ্রাতৃত্বের ক্ষেত্রে। এজন্য নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোলামেলা বলেছেন, আমরা আগে এই হাদিসের ব্যাখ্যা অনেক করেছি, একজন ইমানদার কষ্ট পাবে তো আরেকজন ইমানদারের অন্তরে কষ্ট লাগবে, সেই ঈমান, তার মধ্যে ঈমান আছে, এটা ধরে নেওয়া হবে, এটা ঈমানের মাপকাঠি। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো একজন মুসলমান, কোনো একজন ইমানদার আনন্দিত, তার কোনো কারণে সে খুশি, এটা জানার সাথে সাথে পৃথিবীর অপর প্রান্তের আরেকজন মুসলমানের অন্তরে অটোমেটিক খুশিটা আসবে যে আমার একটা ভাই কোনো কারণে আজকে খুশি হয়েছে। ঠিক এর বিপরীতটা পৃথিবীর যে কোনো অঞ্চলের কোনো মুসলমান, তার ভাষা, বর্ণ, অঞ্চল যাই হোক না কেন, এমনকি কোনো কারণে তার আমল যদি কমও হয়, দেখেন ঈমানের ভ্রাতৃত্ব, আমলের ভ্রাতৃত্ব না, ভ্রাতৃত্ব এবং সম্পর্ক হবে ঈমানের ক্ষেত্রে। কোনো কারণে তার আমলের ত্রুটিও যদি থাকে, এরপরেও সে যদি কোনো কারণে দুঃখিত হয়, তার কষ্ট, তার সুখে কোনো সংবাদ আমি যে আর আপনি যদি পাই, তাহলে আমরা সাথে সাথে তার সুখটা অনুভব করা, আমলটার সাথে সাথে খারাপ হয়ে যাওয়া, এটা হলো ঈমানের আলামত। তার আমল হয়তো কম আছে, কোনো একটা মুসলমান নামাজ পড়ে না, কোন একজন মুসলমান নামাজ পড়ে না, এমন একজন নারী যদি কখনো শোনা যায় কোন বেঈমান তাকে হত্যা করেছে, তাকে গ্রেফতার করেছে, তাকে ধর্ষণ করেছে, তার সাথে অন্যায় করেছে, এটা শোনার সাথে সাথে আমার মনটা কষ্ট লাগতে হবে যে আমার একজন মুসলিম ভাই, মুসলিম বোন এই কষ্টটা পাচ্ছে। এটাকে বলা হয় ঈমানি ভ্রাতৃত্ব। গত রমাদানুল মুবারকে আমরা যখন আনন্দ চিত্তে রমজান কাটিয়েছি, তখন হাজার মুসলমানরা বিশেষ করে, এবং আরাকান, আমাদের কাশ্মীর, ভারতের আরো কিছু অঞ্চল সহ মুসলমানদের, চীনের উইঘুর সহ মুসলমানদের বড় একটা অংশ খুবই কষ্টে দিনাতিপাত করেছে। বিশেষ করে গাজ্জায় আমরা যখন ইফতার করেছি, তারাও তখন ইফতার করেছে। হয়তো একটা চিঠি আপনাদেরকে আমি শুনিয়েছিলাম রমজানে, গাজ্জার একজন আলেম একটা খোলা চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, আপনারা যখন ইফতার করেছেন আমরাও ইফতার করেছি, কিন্তু আপনারা ইফতার করেছেন বাহারি আইটেমের নিয়ামত খাবারের মাধ্যমে, আমরা ইফতার করেছি খাবার ছাড়া। অল্প কোনো পানি পাইলে সেটা খেয়ে ফেলছি, অথবা এমনি নিয়ত করছি খাবার তো কিছু নাই, আল্লাহ মুহূর্তে রোজা ভাঙলাম। এই ছিল গাজ্জার মুসলমানদের। লিখেছেন, যখন আপনারা সেহরি খেয়েছিলেন, সাহারি খেয়েছিলেন, আমরাও তখন সাহারি গ্রহণ করেছি, কিন্তু আপনারা
নিরাপদ ঘরে সন্তান সহ, স্ত্রী সন্তান সহ আরামে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে সাহারি করেছেন। আমরা এত নিরাপদ অবস্থা পাই নাই, আমরা খাবার ছাড়া সাহারি করেছি। ওনারা ঈদ করেছেন, ঈদের জামাতেও বুমবিন হয়েছে, আপনারা এগুলা জেনেছেন। গত 7 অক্টোবরের পর থেকে হামলার প্রায় 14 মাস হয় এখন প্রায়। এই 14 মাসে গত 2 দিন আগের এক পরিসংখ্যানে লিখেছে প্রায় 60,000 মুসলমানকে গাজায় গত 14 মাসে শহীদ করা হয়েছে। এবং পৃথিবীর সব নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে, সমর নীতিকে ভঙ্গ করে। এবং আমি অন্তত অন্য আলেমদের মতো না, আপনাদের সামনে আগেও বলছি, সবসময় বলি, আমরা যুদ্ধের ময়দানে আমাদের সবাইকে মেরে ফেলেন, আমরা কিচ্ছু বলবো না। যুদ্ধের ময়দানে তারাও যুদ্ধে আসুক, আমরাও, হামাস মুজাহিদিন যুদ্ধ করতেছে, সৈনিকরা মুজাহিদিনরা সশস্ত্র যুদ্ধে যারা ময়দানে আছে তাদেরকে 60,000 যুদ্ধ যদি শহীদ করা হতো, আমি এই পরিসংখ্যান আপনাদের সামনে বলতাম না। যুদ্ধ মারার জন্য আমরা যুদ্ধ করতে গিয়েছি তো মারার জন্য। রাসূল এটা শিখাইছেন আমাদেরকে, আল্লাহ শিখাইছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যুদ্ধটা হয়তো মারার জন্য আর মরার জন্য। এই যে 60,000, এই 60,000 হামাস মুজাহিদিন যোদ্ধা না, বেসামরিক নাগরিক 60,000 শহীদ হয়েছে, বেসামরিক নাগরিক। এবং এই 60,000-এর মধ্যে 18,000 শিশু। আপনি কল্পনা করেন, গত 14 মাসে 60,000 বেসামরিক মুসলমানকে শহীদ করা হয়েছে। এর মধ্যে 18,000 শিশু, 12,000 নারী। এই 14 মাসে তাদের এই হামলায় প্রায় 1.5 লক্ষ মুসলমান আহত অবস্থায়, প্রায় 3 লক্ষ ঘরবাড়ি, বিল্ডিং ধসিয়ে দেওয়া হয়েছে। পুরা গাজা শহরটাকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই 60,000 শহীদের মধ্যে বেশ কয়েক হাজার আছে হাসপাতালে ভর্তি থাকা অসহায় রোগী। আপনি যে পৃথিবীর কোন নিয়মে বৈধ বলবেন? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই যে পরিস্থিতি, এরপরেও রমাদানুল মুবারক আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঈদ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। গাজ্জার মুসলমানরা হাই হুতাশ করে নাই। এই ধ্বংসস্তূপের মধ্যেও সাহারি ইফতারি তারা করেছে যতটুকু সম্ভব হয়েছে। এই ধ্বংসস্তূপের মধ্যেও তারা ঈদের নামাজ পড়েছে আমাদের সাথে, এবং তারা এটা আমাদেরকে দেখিয়েছে যে এই ধ্বংসযজ্ঞের মধ্যেও আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে ঈদের আনন্দ উদযাপন করা যায়। এবং বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রীয় অপরাধী এই ইসরায়েল আনন্দ ঘন মুহূর্তে ঈদের নামাজেও মুমিন করে মুসলমানকে শহীদ করেছে। আপনারা জানেন গত 2-3 মাস আগে যুদ্ধবিরতি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তির আগে গাজ্জার মুজাহিদিনদের হামাসের অবস্থা ভালোই ছিল। আন্তর্জাতিক অন্যান্য রাষ্ট্রদের মাধ্যমে উভয় পক্ষে যুদ্ধবিরতিতে গেছে। সেখানে 2 পক্ষের বন্দি বিনিময় হবে এরকম চুক্তি হয়েছে। এক ধাপের বন্দি বিনিময় হয়েছেও। দ্বিতীয় ধাপের বন্দি বিনিময় হওয়ার আগে গতকালকে পাকিস্তানে এক কনফারেন্স হয়েছে। সেখানে হামাসের এক প্রতিনিধি এসেছিলেন, তিনি এই কথা বলেছেন। হামাস প্রতিনিধি পাকিস্তানের গতকালকে রাতে এক কনফারেন্সে তিনি এই কথা বলেছেন, এই যে এখন রমজান থেকে যে হামলাটা শুরু হইলো, এটার কারণটা কি? এটার কারণ হলো তাদের সাথে যে 3 মাস আগে শান্তি চুক্তি হয়েছে, ওই শান্তি চুক্তিতে বন্দি বিনিময় একটা চুক্তি হয়েছে যে হামাস মুজাহিদিনদের কাছে থাকা ইসরায়েলি কিছু নাগরিক এতজনকে মুক্ত করা হবে, এর বিনিময়ে ইসরায়েল এতজন মুসলমানকে মুক্তি দিবে। এইভাবে মুক্তি হচ্ছিল। এই দ্বিতীয় ধাপে শুরু হওয়ার আগে তারা নতুন করে
মামুর বাড়ির আবদার শুরু করলো যে বন্দি বিনিময় চুক্তির নিয়ম ভঙ্গ করে তারা দাবি করলো যে আমরা একজন মুসলমানকেও দিব না, আমাদের ভিআইপি 50 জনকে মুক্ত করে দিতে হবে। অথচ আগে চুক্তি হয়েছে যে মুসলমানদেরকে এতজনকে ছাড়বে, তাদের এতজনকে ছাড়া হবে। ওই চুক্তিটা এখনো বলবৎ। এখন তারা ওই যে আমেরিকার ট্রাম্প আসার পরে সে কিছু পক্ষ নিল এবং তাদের নতুন পরামর্শ হলো, এবং আমি আপনাদেরকে বলেছিলাম এই ইহুদিরা আমার প্রিয় হাবিব রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করেছে। আপনারা গাজওয়া আহজাব পড়বেন, গাজওয়া খন্দক যাকে বলা হয়, খন্দকের যুদ্ধ কেন সংঘটিত হয়েছে? আল্লাহর রাসূলের সাথে তারা চুক্তিবদ্ধ ছিল যে রাসূল তাদেরকে ইসলামী রাষ্ট্রের অধীনে রাখবে এবং তাদেরকে নিরাপত্তা দিবে, আর তারা রাষ্ট্রের বশ্যতা স্বীকার করবে। তারা এই রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের শত্রুদেরকে সমর্থন করবে না, কোনো কারণে শত্রু আক্রমণ করলে মুসলমানদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই চুক্তি ভঙ্গ করে নিজেরা আগ বাড়িয়ে উহুদ যুদ্ধের পরে মক্কায় গিয়েছে এই ইহুদিরা চুপে চাপে গোপনে, যে তোমরা আসো যুদ্ধ করো, আমরা ভিতর থেকে হামলা করো, তোমরা বাইরে থেকে হামলা করো। ওরা তো আপনাদেরকে বললাম মাত্র 4-7-14 মাসে 60,000 মানুষ মারছে। ওরা তো 70,000 নবীকেই শহীদ করেছে। ওরা তো আন্তর্জাতিক ঐতিহাসিক অপরাধী। তাদের সবচেয়ে বড় অপরাধ দুইটা, আন্তর্জাতিক এবং ঐতিহাসিক। এর মধ্যে একটা হলো তারা হত্যাকারী, আরেকটা হলো তারা ওয়াদা ভঙ্গকারী। চুক্তি করে, চুক্তি রক্ষা করে না। তারা এই গত রমজানের আগে বা রমজানের শুরুতে নতুন করে যে আমাদের 50 জনকে মুক্ত করে দিতে হবে বন্দী, এর বিনিময়ে আমরা কোনো মুসলমানকে ছাড়বো না। এখন আপনি বলেন যে আগের চুক্তি হওয়া ওইটাকে ভঙ্গ করে নতুন ভাবে এই দাবি করা, এই দাবি না মানাটা হামাস মুজাহিদিন বলেন, গাজ্জার মুসলমান বলেন, ওদের অপরাধ না যারা এই অবৈধ দাবি করেছে তাদের অপরাধ? এরপরে যদি আমরা না বুঝি যে ইসরায়েল এবং আমেরিকা কি জিনিস, তাহলে আমরা আর কবে বুঝবো? হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ইনস্তানসুরুকুম ফিদ-দীন ফাআলাইকুমুন নাসর। মজলুম কোন মুসলমানরা যখন দ্বীনি বিষয়ে তোমাদের কাছে সাহায্য চায়, তখন তোমাদের উপরে তাদের সাহায্য করা তোমাদের উপরে ফরজ হয়ে যায়। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইন্নাল্লাযীনা কাফারু আউলিয়াহুম বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফির সম্প্রদায় একে অন্যের ভাই, একে অন্যের সহযোগী, একে অন্যের অভিভাবক। অন্য জায়গায় আল্লাহ ইমানদারদেরকেও বলছেন, এর আগের আয়াতেও বলছেন, ইমানদার একে অন্যের সহযোগী, একে অন্যের অভিভাবক, একে অন্যের ভাই, একে অন্যের সাহায্যকারী। এরপরে আল্লাহ বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। যদি কোনো মজলুম মুসলমান বিপদে পড়ে তোমাদের কাছে সাহায্য চায় দ্বীনি বিষয়ে, তাহলে তোমাদের উপরে ফরজ হলো তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ। এখন তোমরা যদি সেটা না করো, তখন ফিতনাতুন ফিল আরদ, আল্লাহর জমিনে ফিতনা সৃষ্টি হবে, ওয়া ফাসাদুন কাবীর, এবং বড় ধরনের বিপর্যয়, আপনি এইভাবেও বলতে পারেন আন্তর্জাতিক বিপর্যয় সৃষ্টি হবে। এই আয়াত কোরআনুল কারীমে বর্ণিত। এই আয়াত গত রমজানে আপনারা পড়েই তারাবিতে খতম করেছেন, শুনেই তারাবিতে খতম করেছেন। আজ আপনি দুনিয়ার অবস্থা দেখেন, এই আয়াতকে সামনে রাখেন, আমাদের করণীয় কি সেটা চিন্তা করেন। যদি মজলুমকে সাহায্য না করার কারণে তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর হয়, তাহলে আপনি চিন্তা করেন গত কত বছর যাবত মজলুমরা আমাদেরকে ডাকছে। কাশ্মীর 48-47 সাল থেকে তারা মজলুম,
আমরা কয়জন কাশ্মীরের মুসলমানদেরকে সহযোগিতা করতে গিয়েছি? আরাকান কি পরিমাণ মজলুম আমাদের চোখের সামনে, আমরা কি পরিমাণ সহযোগিতা করছি আমরা চিন্তা করি। চেচনিয়া, বসনিয়া খবর শুনেছেন, আফগানিস্তানে 10-15 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়েছে। বিগত 20 বছরে আমেরিকা অন্যায়ভাবে আফগানিস্তানকে ধ্বংস করে দিয়েছে। তারা সাহায্য চেয়েছে, আমাদের সাহায্য শুনেছে কিনা, তাদের সাহায্য করেছে কিনা? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, মসজিদে আকসা সেই 1917 থেকে আমি বলবো। আর যদি আপনারা ঐতিহাসিক কথা বলেন তাহলে 1948 থেকে, কারণ বেলফোর ডিক্লারেশন হয়েছিল 1917 সালে, সেটাও ছিল এরকমই। তখনকার সময়ে 1917 সালে ফিলিস্তিনে 2% নাগরিক ছিল ইহুদি, 98% নাগরিক ছিল মুসলমান। যখন ব্রিটেন বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে ইহুদিদেরকে ফিলিস্তিনে একটা জায়গা বরাদ্দ দিয়েছিল, জায়গা বরাদ্দ দেওয়ার ওয়াদা করে 1917 সালে মাত্র 2% ইহুদি। যখন ইসরায়েল তৈরি হয় 1948 সালে, তখন মাত্র 6% ইহুদি ইসরায়েলে, ফিলিস্তিনে, আর 94% মুসলমান ফিলিস্তিনে বসবাস করে। এরপরেও জোরপূর্বক আমেরিকা এবং ব্রিটেন মগের মুলুকের মতো তাদেরকে বসায়া দিয়ে রাষ্ট্র ঘোষণা করে দিল, তারাও থাকলো। এখন অনেকেই নতুন করে যেখানে মুসলমানদেরকে সাহায্য করা দরকার, মসজিদে আকসা 1917 সাল থেকে আমাদেরকে ডাকছে। ফিলিস্তিনের মুসলমান প্রায় 80-85 বছর যাবত আমাদের সাহায্য চাচ্ছে। কোথায় আজকে আমরা তাদের সাহায্য করি নাই? তো এখন এর বিষয়টা মিলায় দেখেন, ফলাফল মিলান। তখন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আজ দুনিয়াতে যে ফিতনা, আজ দুনিয়াতে যত ফিতনা আপনি দেখেন, যত বিপর্যয় আপনি দেখেন, আজ তারা তো যুদ্ধ করে মরতেছে, আমরা তো বাইচা থেকে ঈমান ধ্বংস করতেছি। আজ পৃথিবীর কোন দেশটা আছে মুসলমান যে দেশটা কোন ধরনের ফিতনার মধ্যে নাই? একদম নিরেট ঈমান ও ইসলামের উপরে আছে, নাই তো? তো আল্লাহ বলছেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। যদি ওই যে আগের আয়াতে বলছে তারা তোমাদের কাছে যদি সাহায্য চায়, ওয়া ইনস্তানসুরুকুম ফিদ-দীন ফাআলাইকুমুন নাসর, ওরা সাহায্য চাইলে তোমাদেরকে উপরে সাহায্য করা ফরজ। যদি সাহায্য না করো গোটা দুনিয়াতে ওরা তো এমনি শহীদ হবে, ওরা তো এমনি বিপর্যয় আছে। তোমরা যারা নিরাপদে আছো তোমরাও ফিতনার মধ্যে পড়বে, তোমাদের দিন ও ঈমান ফিতনার মধ্যে পড়বে, তোমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি, তোমাদের সবকিছু ফিতনার মধ্যে পড়বে। ওয়া ফাসাদুন কাবীর, বিপর্যয়ের মধ্যে পড়বে, তোমাদের নিরাপত্তা থাকবে না, তোমাদের কিছুই থাকবে না। আচ্ছা, আছে কিনা আমাদের দেখেন আপনি? প্রিয় ভাইয়েরা, এখনো আমাদের সময়। আর সাহায্যের মধ্যে সবচেয়ে বড় সাহায্য হলো তাদেরকে যুদ্ধে সহযোগিতা করা, যাকে জিহাদ বলা হয়। জিহাদ, অনেক আপনাদেরকে জিহাদের মাসআলা শুনিয়েছি। জিহাদ ফরজ, তবে সবসময় ফরজে আইন থাকে না। যে কয়েকটা শর্ত সাপেক্ষে জিহাদ ফরজে আইন হয়, এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো পৃথিবীর কোন ভূখণ্ডে মুসলমানদের উপরে অমুসলিমরা যদি আক্রমণ করে, তাহলে এই সত্যকে সামনে রেখে যেদিন আরাকানে হামলা করেছিল আরাকান মুসলমানদেরকে, এবং তারা তাদের দিন ঈমান নিয়ে টিকতে পারতেছিল না, আমাদেরকে সাহায্য চেয়েছিল, সেদিনে আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছিল। কাশ্মীর আমাদের থেকে বেশি দূরে না। এই 48-49 সনের কাশ্মীরের সহযোগিতায় আমাদের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছিল। আমরা সেই জিহাদের ফরজিয়ত আমরা আদায় করি না। আজ নতুন ভাবে উলামায়ে কেরাম বলছে সেটা তো আমরা ভুলেই গেছি। আজ গাজ্জায় যখন সম্পূর্ণ অন্যায় ভাবে সব ধরনের নিয়ম ভঙ্গ করে ইসরায়েলের অভিশপ্ত ইহুদি এবং তাদের মিত্র শক্তি ইউরোপ, আমেরিকা তাদেরকে
আঘাত করেছে, হামলা করেছে, শেষ করে দিতে যাচ্ছে, এই সময় তারা আজ আমাদের সহযোগিতা চাচ্ছে। তাদের সহযোগিতা আমাদের উপরে যেমন ফরজ, সহযোগিতার সবচেয়ে বড় সহযোগিতা হলো যুদ্ধের ময়দানে তাদেরকে সহযোগিতা করা। সুতরাং এই জিহাদ আজ আমাদের উপরে, আমার উপরে, আপনার উপরে, সকলের উপরে আজ জিহাদ ফরজ এবং ফরজে আইন। এটা আমাদের চিন্তা করা উচিত, এটা আমাদের ভাবা উচিত। হ্যাঁ আমার প্রিয় ভাই, প্রিয় ভাইরা, এজন্য খুবই মুসলমান মাত্র এই বিষয়টা মনে খুব কষ্ট লাগতে হবে। এবং আমরা আজ ফরজ তো আমরা কিভাবে পালন করব? জিহাদের অনেক প্রক্রিয়া থাকে, যার যতটুকু সাধ্য তার সাধ্য অনুযায়ী জিহাদ করতে হবে। রাসূল বলেছেন, এই হাদিসের ব্যাখ্যাও আগে করেছি আপনাদের সামনে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। অর্থের মাধ্যমে জিহাদ, একদম নিজে উপস্থিত হয়ে যুদ্ধ করে জিহাদ, আর জবান দিয়ে তাদের সহযোগী, তাদের পক্ষে কথা বলে জিহাদের পক্ষে জনমত গড়ে তোলা, এটাও একটা জিহাদ। আজ এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জিহাদ হলো সশরীরে অংশগ্রহণ করা। আজ আমরা যে জিনিসটা সকলেই পারবো সেটা হলো অর্থনৈতিক জিহাদ। এটাও দুই প্রকার, এক হলো ডাইরেক্ট তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করা, অস্ত্র কিনে দেওয়া তাদেরকে, মুজাহিদিনদের জিহাদি ফান্ডে অর্থ দেওয়া। আর দ্বিতীয় প্রকার হলো শত্রুদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা, ক্ষতি করা। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দুইটা জিহাদের এই দুইটা অংশ। আর তৃতীয় অংশ মানুষকে জিহাদ নিজে বুঝা, মানুষকে জিহাদের বিষয়টা বুঝানো। আর কতদিন আমরা বসে থাকবো? আর কতদিন আমরা জিহাদকে সন্ত্রাস মিডিয়ার চোখে দেখে দেখা সন্ত্রাস এবং ফাসাদ এগুলা বলে যাব? প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, সব সময় বলতেছি, জিহাদ ফরজ, ফরজ ফরজে আইন, নামাজ, যাকাত, রোজার মতো কোনো পার্থক্য নেই। নামাজের মতো ফরজ হলো জিহাদ, যাকাতের মতো ফরজ জিহাদ, হজের মতো ফরজ জিহাদ, রোজার মতো ফরজ জিহাদ। আমরা আর কবে বুঝবো সেটা? আর কত লক্ষ মুসলমান শহীদ হওয়ার পরে আমরা জিহাদ বুঝবো? আর কতটা জনপদ ধ্বংস হওয়ার পরে আমরা জিহাদের ফরজটা বুঝবো? বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া। আপনারা কি চান যে মসজিদে হারাম, বাইতুল্লাহ এবং মসজিদের নববী ধ্বংস হোক, এরপরে জিহাদ বুঝবেন আপনারা? মসজিদে আকসা, তিন মসজিদটা আমাদের কলিজার টুকরা মসজিদ। এই তিন মসজিদের একটা মসজিদ আমাদের হাতছাড়া, এখনো ধ্বংস করা হয় নাই। যে কোনো সময় ওরা বুনবিন করে, এবং দেখবেন, শুনবেন আপনারা, ধ্বংস করে দিয়েছে। তো আফসোস করলে হবে না, হাদিসে ইশারাও আসছে, আমরা গাফিল থাকবো, ওরা মসজিদে আকসাকে ধ্বংস করবে। শুনবেন হয়তো যে কোনো সময়। মসজিদে আকসা তো আমাদের হাতছাড়া, বাইতুল্লাহ আমাদের হাতে আছে, এখনো আমাদের নিয়ন্ত্রণে, মসজিদে নববী এখনো আমাদের নিয়ন্ত্রণে। এখনো জিহাদ বুঝবেন না কি মসজিদে হারাম, মসজিদের নববী থেকে হাতছাড়া হবে, সেদিন আপনারা জিহাদ করবেন, সেদিন জিহাদ বুঝবেন। আর কতদিন আমরা গাফিল থাকবো? আর কতদিন আমরা গাফিল থাকবো? আর কত লক্ষ মুসলমান শহীদ হইলে, আর কত মুসলিম জনপদ ধ্বংস হলে আমরা জিহাদ বুঝবো? এটা এই জাতির কাছে, জাতির উলামায়ে কেরামের কাছে, জাতির মসজিদের ইমামের কাছে, জাতির তাবলীগের মুরব্বিদের কাছে এটা আমার প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ধ্বংস হওয়ার আগে বুঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, শেষ একটা অনুরোধ, অন্তত মানুষকে বুঝানোর ক্ষেত্রে জিহাদ বুঝেন, মানুষকে বুঝান। আর অর্থনৈতিকভাবে খবর নেন, কারা সহযোগিতা পাঠায়, তাদের মাধ্যমে সহযোগিতা পাঠান। বিশেষ করে শত্রু পক্ষের অর্থনৈতিক ক্ষতি করেন, সেটা হলো পণ্য বয়কটের মাধ্যমে। কিছু বেশি পণ্ডিত মুসলমান আছে, আমি বয়কট করলে কি হবে? আরে ভাই, আপনার এক পয়সাই তো এখানে লাগলো না, সবাইটা বুঝেন। এবং এটা মুত্তাফাকা ফতোয়া, জিহাদের অংশ হিসাবে নিজের সাধ্য অনুযায়ী ইসরাইল এবং তার মিত্র শক্তির সবকিছু পণ্য যতটুকু সাধ্য আছে বর্জন করা এটা ফরজ, সাধ্যের পরেও বর্জন না করা এটা হারাম, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু।